আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে হাসান ইকোনমিক্স ক্লাসরুমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এই বিষয়ের প্রথম অধ্যায় সম্ভাবনা অধ্যায়ের আজকে 13 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। চলো, আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে একটি যুগশূন্য মুদ্রা। 7 বার নিক্ষেপ করা হলে এমন একটা মুদ্রা নিক্ষেপ করবে যার এই পিঠে কোনো যোগ থাকবে না, বিপরীত পিঠে কোনো যোগ থাকবে না। ওইরকম একটা মুদ্রা যখন আমি 7 বার নিক্ষেপ করবো, খ নম্বর প্রশ্ন বলছে 3টি হেড পড়ার সম্ভাবনা কত। আচ্ছা, আমি যখন একটা মুদ্রা একবার নিক্ষেপ করব, তখন ওই মুদ্রার না হয় হেড পড়তে পারে, না হয় বিপরীতে টেল পড়তে পারে। একটা মুদ্রার দুইটা পৃষ্ঠ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। মুদ্রাটা যখন আমি একবার নিক্ষেপ করব, তখন আমার মোট ফলাফল হতে পারে কয়টা? দুইটা, নাহলে হেড নাহলে টেল, যে কোনো একটা পড়ার সম্ভাবনা থাকবে। তাহলে যখন আমি মুদ্রাটা 2 বার নিক্ষেপ করব, তখন আমার হেড পড়তে পারে, আবার আর দ্বিতীয়বারের হেড পড়তে পারে, নাহলে হেড পড়তে পারে, না হয় টেল পড়তে পারে, না হয় টেল পড়তে পারে, না হয় হেড পড়তে পারে, নাহলে 2 বারে টেল পড়তে পারে। তাহলে তখন আমার মোট ফলাফল হচ্ছে কয়টা? 4টা। আচ্ছা, এরকম বলছে একটা মুদ্রা যখন আমি 7 বার নিক্ষেপ করব, তখন 3টি হেড পড়ার সম্ভাবনা কত। চলো আজকের ক্লাসটা শুরু করি। তাহলে খ নাম্বার, 3টি হেড পড়ার সম্ভাবনা। আচ্ছা, তাহলে দেখো একটা মুদ্রা যখন আমরা একবার নিক্ষেপ করব, তখন আমার মোট ফলাফল কয়টা আসে? দুইটা, একটা হেড না হয় একটা টেল। যখন 2 বার নিক্ষেপ করব, তখন মোট ফলাফল আসে কয়টা? 4টা। কেন বলছে একটা মুদ্রা আমি কয়বার নিক্ষেপ করব? 7 বার। আচ্ছা দেখি, যখন আমি 2 বার নিক্ষেপ করি, টোটাল কে বোঝাচ্ছে। তাহলে একটা মুদ্রার দুইটা পৃষ্ঠা, মুদ্রাটা আমি নিক্ষেপ করবো কয়বার? 2 বার। তাহলে কত আসে মোট ফলাফল? 4। আচ্ছা, একটা মুদ্রা যখন আমি 3 বার নিক্ষেপ করবো, টোটাল ইকুয়াল তো কি 3 বার নিক্ষেপ করছি, মুদ্রা পৃষ্ঠা 2টা, তাহলে আমার কয়টা আসে? 8। ফলাফল আসে 8টা। এরকম আমি একটা মুদ্রা কয়বার নিক্ষেপ করব? 7 বার নিক্ষেপ করব। তাহলে 3টে হেড পড়ার সম্ভাবনা। একটা মুদ্রা 7 বার নিক্ষেপ করলে আগে মোট ফলাফল কত দেখি। তাহলে মোট ফলাফল এনএস, মোট ফলাফলকে এনএস দ্বারা প্রকাশ করা হয়। মোট ফলাফল এনএস ইকুয়াল টোটাল টু পাওয়ার n ইকুয়াল টোটাল টু পাওয়ার 7 ইকুয়াল টোটাল টু পাওয়ার 7 কত হবে তাহলে দেখি। তো টু দি পাওয়ার 7 128। মোট ফলাফল কত আসছে আমার? 128। আচ্ছা, তাহলে 3টে হেড পড়ার সম্ভাবনা, 3টি হেড পড়ার সম্ভাবনা সমান probability of 3 head equal 7c3 by ns। তাহলে সম্ভাবনা সূত্র, সাধারণ সূত্র অনুসারে 3টে হেড পড়ার সম্ভাবনা probability of 3 equal 7c3 by ns। আচ্ছা, এখানে 7 কি? মোট মুদ্রা নিক্ষেপ করা হয়েছে 7 বার, তাদের মধ্যে হেড কয়বার পড়তে পারে? 3 বার। 3টে হেড পড়ার সম্ভাবনা 3 বার বাই এনএস। তাহলে দেখি অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা কি করব? ভাগ করব। তাই মোট অনুকূল উপাদানকে বা মোট অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমার কি বের হবে? প্রবাবিলিটি বের হবে। তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5, 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 200 বাই 128। তাহলে দেখো 7 ইন্টু 6 ইন্টু 5 বাই 3 ইন্টু 2 ইন্টু 1, 7 থেকে ক্রমান্বয়ে কত কত করে কমবে? এক এক করে কমবে। কয়বার? 3 বার। 7 ইন্টু 6 ইন্টু 5, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1, এনএস এর মান কত? 128। তাহলে এখন কাটলে 3 3 দুগুণে 6, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, 5 7 35 বাই 128। তাহলে 35 কে 128 দিয়ে ভাগ করতে হবে। 0.2734, 0.2734। তাহলে দেখো এখানে কত হচ্ছে ভাগ করলে?
7c3/ns, তাহলে 7 থেকে ক্রমান্বয়ে ছোট হবে। 7 থেকে ছোট হলে কত? 7 ইন্টু 6 ইন্টু 5। তাহলে কেন তিনটে সংখ্যা ছোট হয়েছে? কারণ এখানে c এর মানটা কত? 3। এর জন্য 7 ইন্টু 6 ইন্টু 5। যদি 4টা হতো আরো ক্রমান্বয়ে ছোট হতো। 3টা যেহেতু এর জন্য আমার 3 বারে ছোট হয়েছে। নিচে বসছে 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমার কাটলে ভাগ করলে কত হচ্ছে? 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 আসছে। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়ে যায়। আর নিচে সবগুলো 1 হয়ে গেছে। উপরে 5 7 35। উপরে হচ্ছে 35, নিচে কত আছে? 128 এনএস এর মান। 35 কে আমি 128 দিয়ে ভাগ করব। 35 কে 128 দিয়ে ভাগ করলে কত আসছে? 0.27345। তাহলে আমার কি হচ্ছে? কমপক্ষে না, তিনটে হেড পড়ার সম্ভাবনা, তিনটে হেড পড়ার সম্ভাবনা কত? 0.2734। 35 কে কত দিয়ে ভাগ করবো? 128 দিয়ে ভাগ করলে 0.2734 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার তিনটে হেড পড়ার সম্ভাবনা। আচ্ছা, এরপরে হবে আমার কমপক্ষে তিনটে হেড পড়ার সম্ভাবনা, বড় জোর তিনটে হেড পড়ার সম্ভাবনা কত? এগুলা